হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমার হাজব্যান্ডের আবদার ছিল পান্তা ভাত খাবেন উনি। পান্তা ভাত, তারপর ডালের বড়া, সাথে বেগুনি আর চেপার চাশনি। তো তাই এসব করে নিয়েছি। আর এই যে সাইডে একটা প্লেটে বাচ্চাদের জন্য ভাত উঠিয়ে রেখেছি। যেহেতু পান্তা ভাতের আয়োজন করব, তাই সকালবেলায় দুই বেলার জন্য বেশি করে ভাত রান্না করেছিলাম। আর বাচ্চাদের জন্য রেখে তারপর বাকিটাতে পানি দিয়ে দিয়েছি। আর গতদিন না, সরি, সকালের করলার আলু ভাজি ছিল। এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার দেওয়া হবে। আর বাচ্চাদের জন্য গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, ওটাই ফ্রিজে কিছুটা রয়ে গিয়েছে, তো ওটাই ওদেরকে গরম করে দিব। আর এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। আজকে আপনাদের সাথে 2 দিনের ব্লগ শেয়ার করব। তো সন্ধ্যার নাস্তায় আজকে নুডলস রান্না করছি। নুডলসে আলু দিয়েছি। আমি সাধারণত আলু দিয়ে রান্না করি না, আজকে নিয়ে 2 দিন হলো আলু দিয়ে রান্না করলাম। তো ভালোই লাগে খেতে, খারাপ না। সাথে অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আর ডিম দিয়ে দিব, ডিম ভেঙে ফেটে রেখেছি, ওটা দিয়ে দিব। আমি সাধারণত নুডলস রান্না করলে মুরগির যে বুকের মাংসটা, ওটা দিয়ে রান্না করি। তবে আজকে আসলে হুট করে নুডলস রান্না করার প্ল্যান হলো, আগে থেকে প্ল্যান ছিল না, তাই ডিপ থেকে মুরগির মাংসটা বেরও করিনি। হুট করে মনে হলো আর রান্না করে নিলাম, তাই ভাবলাম যে ডিমই দিয়ে দিই। ডিম দিয়ে আসলে পার্সোনালি আমার এই নুডলসটা খেতে ভালো লাগে না, কারণ কেমন যেন একটা রাবার রাবার লাগে, ভালো লাগে না। তবে আমার মা যদি রান্না করে, আম্মুর হাতেরটা খেতে পারি। আর এই যে এখানে নুডলসটা, এটা আমি সিদ্ধ করিনি, তবে ফুটন্ত পানিতে নুডলসটা দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। এমনিতেই সিদ্ধ হয়ে যায়, চুলায় রেখে সিদ্ধ করার প্রয়োজন হয় না। তো তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম পানি ঝরিয়ে। আর এই নুডলসটার ভেতরে না যে মশলাটা থাকে, সেটা খুব একটা ভালো ছিল না, স্বাদও তেমন ভালো ছিল না, আবার কালারটাও ভালো ছিল না। দেখতেই পারবেন এটা মিক্স করার পরে কেমন একটা ফ্যাকাশে কালার হয়। তো সাধারণত ম্যাজিক মশলা দিতাম, ঘরে আসলে ম্যাজিক মশলাটা শেষ হয়ে গিয়েছিল, তো তাই দিতেও পারিনি। টেস্টটা খুব ভালো ছিল না। তো এই তো ভাজা শেষ হলে ছেলের জন্য এখানে বেড়ে নিয়েছি। আর এটা পরের দিনের ভিডিও। পরের দিন দুপুরের জন্য রান্না বান্না করছিলাম। এখানে আমি ডাল সিদ্ধ করে রেখেছি, বাগার দিইনি এখনো। আর পাশের চুলায় পাবদা মাছ ভেজে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড ভাজা ছাড়া মাছ রান্না করলে খুব একটা পছন্দ করেন না, যার জন্য সব সময় আমি মাছ ভেজেই রান্না করি। আর ডালটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। আপনাদের সাথে অবশ্য শেয়ার করতে পারিনি ডাল রান্না করাটা, যাই হোক আমি একটু মুখে বলে দিচ্ছি। মাংসে যে ধরনের মশলাগুলো দেওয়া হয়, বাটা মশলা, তারপর গুঁড়া মশলা, এগুলো সব কিছু অল্প অল্প দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি ডালটা দিয়ে দিয়েছিলাম। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা আমি পাবদা মাছ ভুনা করে নিচ্ছি, মশলা কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে তারপর মাছগুলো দিয়ে পানি শুকিয়ে আসলে নামিয়ে নিব। আর এই যে ডালটা খেতে এত মজা হয়েছিল, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। হাজব্যান্ড আর বাচ্চাদেরকে খাইয়েছি, তো হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আর এই যে আমারটা আমি নিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এটা হচ্ছে গত দিনের একটু ছোট মাছের তরকারি ছিল, তো ওটাও হচ্ছে দুপুরে খেয়ে নিয়েছি। আর আজকে সন্ধ্যার পর হচ্ছে সিঙ্গারা বানিয়েছি, সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড বাইরের জিনিস খেতে খুব একটা পছন্দ করেন না, তাই চেষ্টা করি আমি ঘরেই সব নাস্তা বানিয়ে দেওয়ার। আর আমার সস শেষ হয়ে গিয়েছিল, আমার হাজব্যান্ডে তো সস নিয়ে আসলেন। আর এই ধনিয়া পাতার সসটা আমি এবারই প্রথম নিলাম, তাই হচ্ছে ছোটটা নিয়ে এসেছে। দেখি যদি টেস্ট ভালো হয় তাহলে পরের বার থেকে আনবো। তো এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, এখন তো জানি যে টেস্টটা কেমন। আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ড ছেলে দুজনের থেকে কেউ এটা পছন্দ করেনি, ধনিয়া পাতার সসটা। ওদের কাছে টমেটো সসটাই খুব ভালো লাগে। আমার ছেলের তো মানে ওকে যদি আমি একটা ডিম পরোটা ভেজে ওটার মধ্যে সস দিয়ে দিই, সকালের নাস্তায় খুব মজা করে খায়। তবে আমার কাছে ধনিয়া পাতার সসটা ভালোই লেগেছে। আমার হাজবেন্ড বলছে তাহলে এটা তুমি খেয়ে শেষ করো। তো এই তো সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। যখন আমি সিঙ্গারা বানাই, যেহেতু সবাই পছন্দ করে, একটু বেশি করেই বানাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।